দাম বন্ধ। সংক্ষিপ্ত কথায় জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। দ্বিতীয়ত আমাদের হলো এই দামোদর মাসে 5টি পর্বাধ্যায় সবচেয়ে উৎকৃষ্ট, ভগবানের 5টি লীলা সবচেয়ে উল্লেখযোগ্য। সেই উল্লেখযোগ্য আর কি? উল্লেখযোগ্যের মধ্যে পড়ে 2 নম্বরে যমলার্জুন। যমলার্জুন উদ্ধার। যমলার্জুন মানে কি? যমল যোগ অর্জুন। যমল মানে এক জোড়া, 2টি। যমল গাছের বেলায় নাম দেওয়া হয়েছে যমল, আর মানুষের বেলায় হলো যমল, 2টি একসাথে। আর অর্জুন মানে অর্জুন বৃক্ষ। এই যে অর্জুন বৃক্ষ দুটি, এদের পুরো পরিচয় হলো এমন, তারা হলো কুবেরের, স্বর্গের ধনরাজ ধনাধিপতি কুবের, তার 2 পুত্র নলকুবর আর মণিগ্রীব। তারা 2 জন শিবের অনুচর ছিল, শিবের অনুগ্রহ তাদের উপর ছিল। তারা কিছুটা ওই ভরসায় অত্যন্ত সুশৃঙ্খল হয়ে গেছিল। তারা একদা কৈলাসের রমণীয় উপবনে একটি নির্মল সরোবরে অপ্সরদের সাথে জলকেলি করছিল, এবং জলকেলি শুধু নয়, বিবস্ত্র অবস্থায়। ওই পথে যখন দেবর্ষি নারদ যাচ্ছিলেন, তড়িঘড়ি করে যারা অপ্সরে ছিলেন তারা কিন্তু তাদের কাপড়গুলো গুটিয়ে পড়া হয়ে গেল। কিন্তু এই 2 ভাই ওদিকে খেয়ালই নাই, বারুণী মদ ইত্যাদি খেয়ে তারা তখন অন্য জগতে বাস করছেন। তখন নারদ ঋষি চিন্তা করলেন, তাদের পিতা অত্যন্ত উৎকৃষ্ট মানের, আমাদের কুবেরের 2 পুত্র শিবের ভক্ত, তাদেরকে উদ্ধার করা দরকার। কিন্তু উদ্ধার করতে হলে এমনি তো আর উদ্ধার করা যাবে না, একটা শাস্তি দিতে হবে, শাস্তির বিনিময়ে উদ্ধার। তখন তিনি তাদের 2 জনকে বললে, ওরে নলকুবর, মণিগ্রীব, তোমরা দেবপুত্র হয়ে তোমাদের এই কি আচরণ? এটি কি তোমাদের জন্য শোভা পায়? শোভা পায় না। অতএব আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, 100 বর্ষ ব্যাপী তোমরা নন্দরাজের উঠানে যমজ অর্জুন বৃক্ষ রূপে থাকবে। এই অভিশাপের ফলে তারা নন্দালয়ে, তার বাড়ির আঙ্গিনায় জোড়া, এইভাবে জোড়া 2টি অর্জুন বৃক্ষ, গোড়াটা জোড়া 2টা অর্জুন বৃক্ষ হয়ে যায়। এই জন্য বলা হয় তাদের নাম যমল অর্জুন বৃক্ষ। শাস্তি স্বরূপ কত? 100 বছর। তারপর শ্রীকৃষ্ণ অবতার রূপে আসলেন। তার মা খেলার ছলে একদিন দুষ্টামি করে, তো মা তার মণি দুধ মাখনি তৈরি করছেন, সে কোন ফাঁকে মন্থন দণ্ড নিয়ে গিয়ে একটা দইয়ের হাঁড়ি থেকে মাখন হাঁড়িতে ঠোকা দিয়ে ভেঙে ফেলে। ভেঙে ফেলে সে করতেছে, তার বন্ধু বান্ধব মিলে সেটা খাচ্ছে, এই তাদের আনন্দ। মা দেখে বেশ রাগত হয়। তখন ছেলেকে উদুফলের সাথে, উদুফল কি? উদুফল হলো গ্রামের দিকে এক ধরনের ধান বা চাল মাড়াই করার জন্য আগে ব্যবহার করতো। উপরের দিকে এইরকম, আবার নিচের দিকে এরকম, 2 পিঠেই ব্যবহার করতো। মানে ঢেকির রিয়ার মতো, গর্তের মতো থাকে, 2 পারেই ঢেকির মতো। এ পারও পার দেওয়া যায়, আর এক পারও পার, লাঠি বা কিছুকে পার। তখন দুটোখানের মাঝখানটা হলো সরু, তখন ওইখানে রশি দিয়ে তখন বেঁধে খায়, বেঁধে নিজের কাজে মনোযোগ। দেখা যাক, বালক গোপাল দেখলো অর্জুন বৃক্ষ 2টি, আর এর তো অনেক দিন, এদের তো 100 বর্ষ পার হয়ে গেছে, এদেরকে উদ্ধার করা দরকার। তখন সে ওই উদুফল সহ, রশি সহ টানতে টানতে হামাগুড়ি, তখন তার বয়স হলো 2 বছর। 2 বছর বয়সের এই লীলা কি? তখন হামাগুড়ি দিয়ে দিয়ে এই উদুফলকে টেনে টেনে ওই যে যমজ বৃক্ষ, এটির এই মাঝখানে দিচ্ছে, টানতে টানতে মাঝখানে দিল, 2টার উপরে যাতে চাপটা ঠিক মতো আসে। তার রশিটা অনেকটা দূরে সে নিরাপদে চলে গেল। যে তখন রশিতে এমন ভাবে টান দিল, কমরের সাথে তার বাঁধা রশি হাতে ধরে প্রকাণ্ড শব্দ করে ওই যমলার্জুন নামে যে 2টি অর্জুন বৃক্ষ ভেঙে পড়ল। ভেঙে পড়ার সাথে সাথে
তার মধ্য থেকে ওই দুই দেবপুত্র নলকুবর আর মণিগ্রীব বের হয়ে প্রণাম করে তখন শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু সনাতন নিত্য নিরঞ্জন, তুমি আমাদেরকে আজকে শতবর্ষের অভিশাপ থেকে মুক্ত করে দিলে। আমাদেরকে কখনো বুঝতে পারিনি দেবর্ষী নারদ অনেক অভিশাপ দিয়েছিলেন, কিন্তু আমাদের আসলে শাস্তি পাওয়ার যোগ্য ছিল। তুমি আজ আমাদের উদ্ধার করলে ঠাকুর, এরপরে আর কখনো আমরা ধর্মপথ ছেড়ে বিচ্যুত হব না। এবার তোমাকে চিরদিন স্মরণ মনন করবো। এবার ঠাকুর অনুমতি দাও, আমরা আমাদের ধামে ফিরে যাই। তখন শ্রীকৃষ্ণ হাত তুলে অনুমতি দিলেন। তারা দুইজন দেবরূপ ধারণ করে চলে গেলেন। এটি তার একটু বড় লীলা। তার বাবা মায়েরা অবাক হয়ে যায়, যখন ছোট্ট ছোট্ট ভাবে আমার কথা পঞ্চ পর্ব বিখ্যাত, সে 5টা পর্বের কথাই বলতে চাই। আবার দেখা হবে কি হবে না এটা তো আমি যেমন জানি না, আপনারাও জানেন না। কাজেই তৃতীয় পর্বে আসে। তৃতীয় পর্ব কি? তৃতীয় পর্বটি হলো দ্বিতীয় পর্ব উৎকৃষ্ট একটি পর্ব, নাম হলো কালীয় দমন। কালীয় কি আপনারা জানেন, আমরা আষাঢ় মাসের সংক্রান্তির দিনে মা মনসার পূজা করি, 7 অষ্টনাগ পূজাও। এই অষ্টনাগের মধ্যে একটি নাগ হলো কালীয় নাগ। এই কালীয় নাগ কি করতেন? গরুর ভয়ে, গরুর মানে বিষ্ণুর বাহন গরুর পাখি, সেই গরুর পাখির ভয়ে সেই এখানে বাস করত। যমুনার জলে সে আশ্রয় নেয়। এখানে যে যমুনাটি, এই যমুনার নাম হলো কালিন্দী। কালিন্দীর জল, এই সরোবরে বৃন্দাবন ধামে কালীয় নাগ তার পরিবার পরিজন নিয়ে বাস করে। কিন্তু তার পরিবার পরিজন নিয়ে বাস করার ফলে এই জল এমনই বিষাক্ত হয়ে যায় যে পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু যারা আছে, জল কিন্তু টলমল করতেছে, সবুজ আকাশ প্রতিফলিত হচ্ছে, কিন্তু জল যখনই তারা স্পর্শ করতেছে বা মুখে দিচ্ছে তখন তারা অজ্ঞান হয়ে যাচ্ছে, তারপর বিষ ক্রিয়ায় মারাও যাচ্ছে। এইরকম একটি অবস্থা। একদিন গোচারণের তিনি শ্রীকৃষ্ণ বলরাম তার বন্ধু বান্ধব মিলে গরু চড়াতে গেছে। দিন শেষে সবাই ক্লান্ত হয়ে ওই কালিন্দীর জলে নেমেছে। কালিন্দীর জলে নেমে তারা স্নান টান করে উপরে উঠেছে, জল মুখে দিয়েছে। উপরে উঠে সব কয়টা তার বন্ধু বান্ধব ছিল অজ্ঞানে, মানে মৃত্যু পথ যাত্রী। তখন এটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে শ্রীদাম দরেশ বসে থাকে। শ্রীকৃষ্ণ কি হলো, আমাদের বন্ধু বান্ধব সব তো আমাদের গরু ছাগল সব মাঠের উপর করে সব অজ্ঞান হয়ে আসছে, এখন তাদেরকে বাঁচানোর উপায়। তখন এই সংবাদটি আবার কেমনে কেমনে বৃন্দাবনে পৌঁছে যায়। বৃন্দাবনে তার বাবা মা বৃন্দাবনবাসী যারা ছিল, তার অনেকেই তো তার সাথী, সবাই সেখানে আসে। আচ্ছা হাই হাই করতেছে, আমাদের এখন কি হবে, সবাই তো আমরা মারা গেলাম, এবার কালিন্দীর জলে প্রাণ হারাতে হবে অকালে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার একটি কৃপা দৃষ্টি বর্ষণ করলেন। এই সমস্ত মৃতপ্রায় যারা ছিল, গরু ছাগল, তারপরে মানুষ, জীবজন্তু, অন্যান্য পশু পাখি, তাদের একটি কৃপা দৃষ্টি বর্ষণ করল, সুন্দর চাহনি, যেন তাদের দিন জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে এসে তারা অত্যন্ত খুশি হলো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মনে করলো যে এই যে বৃন্দাবনের মধ্যে একটি এত সুন্দর নদী, এত সুন্দর জল, এই জলটা যাতে সুপেয় হয়, এখানকার মানুষ যাতে এই জলকে দিনাতিপাত করতে পারে, কৃষিকাজ করতে পারে, এর একটি সুব্যবস্থা। তখন তিনি পাশেই ছিল একটি বিরাট অশ্বত্থ গাছ, সেই গাছের উপর তখন আরোহণ করে সেখান থেকে সে ঝাঁপ মারে সে কালিন্দীর জল। এইভাবে যখন আমরা এমনি তো নামতে পারত, কিন্তু তা তো হয়তো কতটা আলোড়ন হতো না। তুলসী গাছের উপর থেকে ঝাঁপ মারাতে সেই কালিন্দীর মাঝামাঝি জলে পড়েছে, জল প্রচন্ড ভাবে ছিটকে গেছে। তখন কালীয় নাগদের কিরে আমার রাজত্বে আবার
তখন সে তার শত ফণা বিস্তার করে, কারণ গোপালকে দেখে এক ছোট্ট ছেলে জলের গভীর ছিলেন, সে তখন আস্তে পিষ্টে বেঁধে নিয়ে তার পাতালে ছেড়ে দেয়। সে নিজে যেখানে বাস করে কালিন্দী একেবারে তলায়, একটা পরিবার পরিজন নিয়ে অনেক খাপের মধ্যে মানে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে গেল। এদিকে উপরে যারা ছিল পারে, শ্রীকৃষ্ণের বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী করে আরো বহু সময় চলে যায়। শ্রীকৃষ্ণ গেল কোথায়? জলে তো এতক্ষণ বাঁচা যায় না, নিশ্চয়ই শ্রীকৃষ্ণের কোনো বিপদ ঘটেছে। তখন কি করলো? তারা হায় হায় করতে লাগলো, ঠাকুরকে ডাকতে লাগলো। তারা সবাই আবার বিষ্ণু ভক্ত, বিষ্ণু তুমি আমাদের ঠাকুর গোপালকে রক্ষা করো, আমরা গোপালকে ছাড়া কিভাবে বাঁচবো, বা আমরা আমাদের বাড়ি বা ফিরে যাবো কি করে, তাকে ছাড়া একটা ব্যবস্থা করো। এদিকে এই দীর্ঘ সময়ে ওই জলের মধ্যে গোপাল শ্রীকৃষ্ণ আর ওই কালীয় নাগের মধ্যে যুদ্ধ চলছে। কালীয় নাগ তাকে সোর মারার চেষ্টা করতেছে। সে তার নাচের ভঙ্গিতে এক মাথা থেকে আর এক মাথায় ট্রিং ব্রিং করে লাফায় লাফায় চলে যাচ্ছে, তার মাথার উপর দিয়ে ছুটাছুটি করছে, তাকে সোর মারতে পারতেছে না। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর কালীয় নাগ দুর্বল হয়ে পড়ে। তখন দুর্বল হয়ে গেলে তখন সাপের জলে যে একটা ঊর্ধ্বমুখী বল আছে, সেই ঊর্ধ্বমুখী বলেই তারা ওই গোপাল সহ কালীয় নাগ উপরে ভেসে ওঠে। তখন ওই অবস্থা দেখে সবাই তো অবাক যে সে কালীয় নাগের মাথার উপর খেলা করছে নিত্যরত, আর কালীয় নাগের মুখ দিয়ে গলগল করে বমি বেড়ে যাচ্ছে, রক্ত বমি। তখন দেখলো কালীয় নাগ মারা যাবে যাবে, তখন তার পরিবার পরিজন এসে হাত জোর করে গোপালের কাছে ভিক্ষা চাচ্ছে, আমাদের স্বামীর জীবন তুমি রক্ষা করে নাও, আমরা আর কোনদিন এমন ভুল করবো না, আমার কোনদিন আমাদের এই জলে যেন কোন জীবজন্তু না মরে সে ব্যবস্থা আমরা করব। তখন শ্রীকৃষ্ণ একটি শর্ত দিল কালীয় নাগকে, হে কালীয় নাগ, তুমি তোমার নিজস্ব যে স্থান, তোমাদের বাসস্থান রমণক দ্বীপে, সেখানে ফিরে যাও। আমি যে সেখানে ফিরে যাব, গরুটা আমাকে মারা ফেলবে, আমাকে হত্যা করবে, তার কি ব্যবস্থা হবে? তখন বলল, গরুটা আমার বাহন, গরুকে আমি বলে দেব, তুমি চলে যাও পরিবার পরিজন নিয়ে। আর এই জলটা কালিন্দীর জল, সুপ্রিয় জল হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এবং বৃন্দাবনবাসী সবাই পশু পাখিদের সবাই জল ব্যবহার করুক। এমনি ভাবে তিনি কালীয় দমন করলেন। এখানে কিন্তু একটি কাহিনী আছে, গরুর কেন এই জলে আসতো না? সব জায়গায় গরুর পাখি যাত, এই কালিন্দীর জলে গরুর কেন আসতো না? তারপর একটা কাহিনী আছে, ছোট্ট ভাবে আমরা শেষ করে দিই। যে একবার এই কালিন্দীর জলের মধ্যে সৌভরী নামে একজন মুনি ঋষি ছিলেন, অত্যন্ত তপস্বী। তিনি জলের ভিতরে বসে থেকে, এই যে আমি যেরকম ব্রহ্মাসনে বসছি বা পদ্মাসনে, এইভাবে বসে তিনি জপ তপ করতেন। তিনি জলের উপরে কখনো উঠতেন না, জলই পান করতেন, খুব বেশি হলে বায়ু সেবন করতেন, তারপর হয়তো আস্তে